আচ্ছা বন্ধুরা, ধরুন তো আপনার কাছে একটি ফোন দেওয়া হলো এবং ফোনে নেই কোনো পোর্ট বা হোল। আমি বলতে চাচ্ছি যে ফোনে নেই কোনো পাওয়ার বাটন, নেই কোনো ভলিউম আপ এবং ডাউন বাটন, প্লাস নেই কোনো স্পিকার গ্রিল এবং থাকবে না কোনো পোর্ট যেটার সাহায্যে আপনারা ডাটা ট্রান্সফার করতে পারেন অথবা চার্জ দিতে পারেন, এবং ফোনে থাকবে না কোনো ফ্রন্ট ক্যামেরাও। তাহলে কেমন হবে? তাহলে তো বলবেন এই ফোনের মানে কি, বা এই ফোন আমরা কিভাবে ইউজ করব, বা এই ফোনটি কিভাবে ইউজেবল হবে। ইয়েস, আমি কিন্তু এখন কথা বলছি ভিভো অ্যাপেক্স 2019 কে নিয়ে। এটা কিন্তু অফিসিয়ালি 24 জানুয়ারি লঞ্চ হয়ে গিয়েছিল চায়নাতে, এবং এটা কিন্তু এখনও মার্কেটিংয়ে যায়নি। এর একটা এক্স্যাক্টলি ভার্সন আসবে সামনে, তো সেটা মার্কেটিংয়ে নিবে ভিভো, সেটা বোঝা নিয়েছে তারা। তবে তার আগে কিন্তু 24 জানুয়ারি তারা এটা লঞ্চ করে দেখিয়ে দিয়েছে যে প্রযুক্তিতে তারা কতটা ডেভেলপ করেছে এবং এই পোর্ট এবং হোল ছাড়া এই ফোনটি কিভাবে চলতে পারে। তো এই ফোনের টেকনোলজি এবং এই পোর্ট এবং হোল ছাড়া এই ফোনটি কিভাবে কাজ করবে তা নিয়ে তো আজকে আলোচনা করবো এই ভিডিওতেই। তবে এর আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আচ্ছা, ভিভো অ্যাপেক্স 2019 তো থাকছে না কোনো পাওয়ার বাটন, তাহলে আপনারা কিভাবে এটাকে অন এবং অফ করবেন, অথবা ফুললি পাওয়ার বাটনের সাহায্যে যেই কাজগুলো করতেন সেই কাজগুলো কিভাবে করবেন। তো আপনি যেহেতু ভিডিওতে দেখছেন যে যেখানে পাওয়ার বাটনটি থাকার কথা ওই জায়গায় কিন্তু জাস্ট একটু পুশ করলে অথবা হালকা একটু পুশ করলেই কিন্তু পাওয়ার বাটনের কাজটি করছে ফোনটি। এখানে কিন্তু হ্যাপটিক ফিডব্যাকের মতো কাজ করে এই জিনিসটা। জাস্ট যেই জায়গায় পাওয়ার বাটনটি থাকার কথা ওই জায়গায় যদি পুশ করেন তাহলে কিন্তু পাওয়ার বাটনের মেনুগুলো ডিসপ্লেতে শো করবে, বা ফোনটির পাওয়ার বাটনের সাহায্যে যেই কাজগুলো করতো ওই কাজগুলো করবে। তো এখানে কোনো ফিজিক্যাল পাওয়ার বাটন ব্যবহার করা হয়নি, টাচ জেস্টার অথবা হ্যাপটিক ফিডব্যাক এরকম কিছু একটা ব্যবহার করা হয়েছে। এইভাবেই কিন্তু ফোনের ভলিউম আপ এবং ডাউন বাটনও কাজ করে একই টেকনোলজির সাহায্যে। তো এই জন্য কোনো ফিজিক্যাল বাটনের প্রয়োজন হয়নি এই ফোনটির জন্য। তো এবার চলে আসি চার্জিং পোর্টে, টাইপ সি অথবা ইউএসবি, মাইক্রো ইউএসবি পোর্ট কিছুই তো থাকছে না। তাহলে কিভাবে আপনি আপনার ফোনটি চার্জ করবেন, অথবা কোনো ওটিজি বা কম্পিউটারের সাহায্যে কিভাবে ডাটা ট্রান্সফার করবেন। ক্ষেত্রে কিন্তু আপনি পিছনে দেখতে পাচ্ছেন ফোনের পিছনে কিন্তু একটা হলুদ কালারের কিছু একটা রয়েছে, এটা হচ্ছে ম্যাগনেটিক। ইয়েস, এটা কিন্তু ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট করে, এবং এই ফোনটি কিন্তু কোনো পুশ ইন করতে হবে না চার্জ দিতে গেলে। আপনি জাস্ট আপনার তারটাকে বা যেই চার্জিং পোর্টটা থাকবে সেটা ওই ফোনের ওই নির্দিষ্ট জায়গায় বা বটমে নিয়ে গেলে এটা অটোমেটিকলি ক্যাচ করে ফেলবে, অথবা ম্যাগনেটের মতো একটা আরেকটাকে স্পর্শ করবে, দেন চার্জ হবে। এবং ওয়্যারলেস চার্জিং টেকনোলজি তো থাকছেই, এবং এটা কিন্তু QC4 সাপোর্টেড। তো ফাস্ট চার্জ নিয়ে তো কোনো চিন্তাই নেই, এবং ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আপনারা ওয়াইফাই বা ব্লুটুথ ব্যবহার করতে পারেন। তো চার্জিং পোর্টও তো চলে গেল, এবার চলে আসি যে এই ফোনে তো কোনো স্পিকারই থাকছে না, তাহলে কি কোনো সাউন্ডই শোনা যাবে না? আসলে তা না, স্পিকার কিন্তু এবার ডিসপ্লের ভিতরে রয়েছে। ইয়েস, এখানে কিন্তু আলট্রাসনিক টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লের ভিতর থেকে সাউন্ড বের হয়, এবং আপনি যদি কোনো গান প্লে করেন তাহলে কিন্তু সামনের দিক থেকেই এই সাউন্ডগুলো বের হবে। এই জন্য কোনো ফিজিক্যাল গ্রিল বা স্পিকারের জন্য কাটআউটের দরকার পড়েনি এই ফোনটিতে। একবারে সম্পূর্ণ ডিসপ্লের ভিতর থেকে কিন্তু সাউন্ডটা বের হচ্ছে। তো এই জিনিসটা দেখলে বোঝা যায় যে এটা কিন্তু অনেকটা ফিউচার প্রুফ টেকনোলজি, এবং ভিভো কিন্তু এটা দেখিয়েছে। কিন্তু আমি বলে রাখতে চাই, এর আগে কিন্তু মি মিক্স, যেটা নাকি শাওমির ফোন, সেই ফোনে কিন্তু এই টেকনোলজিটা ব্যবহার করা হয়েছিল ইয়ারপিসের ক্ষেত্রে। ইয়েস, ইয়ারপিসের ক্ষেত্রে কিন্তু আগে মি মিক্স যে ফোনটি রয়েছিল শাওমির প্রথম ভার্সন, সেই ফোনে কিন্তু ইয়ারপিসটা এভাবেই কাজ করতো, ডিসপ্লে ভাইব্রেট হতো, দেন সেখান থেকে সাউন্ড বের হতো। তো এইবার কিন্তু ভিভো এই টেকনোলজিটা ব্যবহার করেছে, এবং এটা কিন্তু আপগ্রেডেড টেকনোলজি। যেই টেকনোলজিটা শাওমি মি মিক্সে ছিল সেটা কিন্তু আরও 2 বছর কি 3 বছর আগের টেকনোলজি। বর্তমানে যে ডিসপ্লে থেকে সাউন্ড বের হবে এই টেকনোলজি কিন্তু সম্পূর্ণ নিউ না, তারপরেও বলতে চাই যে এটা অনেকটা আপগ্রেডেবল এবং অনেকটা ভালো। আর ভিভো অ্যাপেক্স 2019 ফোনে কিন্তু পাবেন না আপনি কোনো সিম ট্রে। ইয়েস, এখানে কিন্তু সিম টেকনোলজি ব্যবহার করা হয়েছে। সিমের যে হার্ডওয়্যারটা রয়েছে সেটা কিন্তু আপনার মাদারবোর্ডেই থাকবে, এবং কিছু সফটওয়্যার কার্যক্রমের মাধ্যমে কিন্তু এই সিমটা চলে। এবং সিম নিয়ে কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব, সেখানে এর সম্পর্কে আরও বিস্তারিত বলবো। কিন্তু আমি বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে কিন্তু সিম সাপোর্ট করে না। কোনো টেলিকম অপারেটর কিন্তু সিমের সাপোর্ট নিয়ে আসেনি। তো ভিভোর অ্যাপেক্স 2019 যে ফোনের কনসেপ্ট ছিল সেখানে কিন্তু সিমই সাপোর্ট করছে। তো এবার চলে আসে এর ডিজাইন কিন্তু ফুললি একটা গ্লাসের ডিজাইন। ইয়েস, এখানে কিন্তু পুরো রাউন্ড করা গ্লাস দিয়ে, আপনি কোনো জায়গায় পাবেন না যে এক্সট্রা কোনো গ্লাস ছুটে গিয়েছে। আমি বলতে চাই যে এটাকে বলা হচ্ছিল, এটা কিন্তু লঞ্চ হওয়ার আগে এটাকে বলা হচ্ছিল যে একটা ওয়াটার ড্রপ ডিজাইন। ইয়েস, কারণ পানির
পানির যে বিন্দুটা দেখেন এখানে কিন্তু ফুললি আবরণটা পানির থাকে এবং এরকমই কিছু একটা এই অ্যাপেক্সের কনসেপ্ট ফোনটি এবং এখানে কিন্তু ফুললি গ্লাসের ভিতরে পুরো জিনিসটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি ব্যাক ক্যামেরা দেখেন এখানে কিন্তু কোনো ক্যামেরা বাম্প দেখা যাবে না এবং ক্যামেরা কিন্তু আপনি স্পর্শ করতে পারবেন না। রিয়ারে যে দুটি ক্যামেরা রয়েছে 12+13 মেগাপিক্সেল, এই দুটি ক্যামেরা কিন্তু একবারে গ্লাসের ভিতরে এবং প্লাসটাও গ্লাসের ভিতরে। তো আমি বলবো এটা একটা ফিউচার ফোন এবং এটা কিন্তু ফিউচারের দিকে আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল এবং হ্যাটস অফ টু ভিভো, কারণ ভিভো কিন্তু এরকম টেকনোলজি 2018 সালে শোকেস করেছিল, যেখানে নাকি ভিভো অ্যাপেক্স 2018 ফোনকে যদি আমরা দেখি সেখানে কিন্তু অর্ধেক ডিসপ্লের অর্ধেকটাই ফিঙ্গারপ্রিন্ট ছিল এবং পপ আপ ক্যামেরা প্রথম শো করে। কিন্তু বর্তমানে অ্যাপেক্স 2019 থেকে কিন্তু আমরা কোনো সেলফি ক্যামেরার কনসেপ্ট দেখিনি বা সেলফি ক্যামেরা কীভাবে ইনক্লুড করবে সেটা সম্পর্কেও কিন্তু ভিভো কিছু বলেনি। তো MWC 2019-এর অপেক্ষা করছি আমি, সেখানে কিন্তু এই ফোনটিকে ফুললি শোকেস করা হবে এবং এর যে ডিটেলগুলো মিসিং রয়েছে সেগুলো কিন্তু দেখানো হবে এবং আমি আশা করি ভিভো নেক্সট 2 নামে এই ফোনটি আনতে পারে ভিভো, কারণ ভিভো 2018 সালে কিন্তু ভিভো অ্যাপেক্স ফোনকে ভিভোর নেক্সট ফোন নামে এনেছিল এবং সেখানে কিন্তু ওয়ার্ল্ডের প্রথম পপ আপ ক্যামেরা দেখা মিলেছিল। তো এই ফোনে কি পপ আপ ক্যামেরা থাকবে নাকি ডিসপ্লে হোল ক্যামেরা নাকি ছোট একটা টাইনি নচ থাকবে? MWC 2090 যেটা কিনা বার্সেলোনায় আগামী মাসে অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু ভিভো এই ফোনটিকে আবারও আনবে এবং এবার কিন্তু মার্কেটিংয়ের জন্য আনবে। তো সেখানে কিন্তু তারা পপ আপ সেলফি ক্যামেরা ব্যবহার করতে পারে অথবা ডিসপ্লে হোল সেলফি ক্যামেরা ব্যবহার করতে পারে। তো এই অ্যাপেক্স 2019টাতে একটা কনসেপ্ট, তো দেখা যাক যে রিয়েল লাইফে ফোনটা যখন ভিভো মার্কেটিংয়ে আনে অথবা জনসমক্ষে আনে তখন ভিভো এর মধ্যে কী কী চেঞ্জ করতে পারে। এবং আরেকটি কথা তো বলাই হয়নি, এই ভিভোর অ্যাপেক্স 2019 ফোনটি কিন্তু ফুল স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড। ইয়েস, আপনি যখনই আপনার ফিঙ্গার স্ক্রিনে যে কোনো স্থানে টাচ করবেন এটা কিন্তু আনলক হয়ে যাবে। একবার রেজিস্টার করার পরে আপনি যেখানেই টাচ করুন ফিঙ্গারটি, ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে সেখানেই কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টটি কাজ করবে এবং ফুল স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট হওয়ায় কোনো ঝামেলাই নেই। আগে দেখা যেত একটা পার্টিকুলার জায়গায় ফিঙ্গারপ্রিন্ট প্রেস করে আনলক করা লাগতো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে, বর্তমানে কিন্তু ভিভো অ্যাপেক্স 2019-এ দেখা গেছে যে ফুল স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে এই ফোনটি। তো এই তো বললাম ফোনের পোর্ট এবং হোল না থাকলে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং এর টেকনোলজি সম্পর্কে। তো এবার বলে রাখি এই ফোনের স্পেসিফিকেশন, কারণ অনেকেই জানতে চাইবেন যে এই ফোনের স্পেসিফিকেশন কীরকম হতে পারে। স্ন্যাপড্রাগনের 855, যেটা নাকি স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে এই বছরের জন্য ফ্ল্যাগশিপ চিপসেট, স্ন্যাপড্রাগনের 855 অ্যাসোসিয়েটি ব্যবহার করা হয়েছে এই ফোনে এবং স্টোরেজ হিসেবে থাকছে 512 জিবি পর্যন্ত রোম এবং 12 জিবি পর্যন্ত র্যাম এবং এই ফোনটি কিন্তু 5G সাপোর্টেড। তবে কোন 5G মডেমটি ব্যবহার করা হয়েছে এই ফোনে এখনও তা জানা যায়নি। তো আমি আশা করছি MWC 2019-এ যখন এই ফোনটিকে ভিভো পূর্ণরূপে নিয়ে আসবে তখনই বলা যাবে কোন 5G মডেমটি ব্যবহার করা হয়েছে এই ফোনে এবং আরও কিছু তথ্য বেরিয়ে আসবে এই ফোন সম্পর্কে। এবং এই ফোন কিন্তু অ্যান্ড্রয়েড পায়ে রান করবে এবং এর ইউআই হিসেবে থাকবে ভিভোর ফান্টাস ওএস। তো বন্ধুরা, আপনারা যেহেতু এই পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লেগেছে লাইক না করে যাবেন না, কমেন্টে জানান এই ফোন সম্পর্কে আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।